মুআজ্জিজ মুহতারাম মুসল্লিন ইকরাম, সর্বপ্রথম সেই মহান মাহবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সবার আগে পবিত্র হয়ে পবিত্র জায়গায় আসার বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, একটু খেয়াল করুন যে আয়াতখানা পড়েছি কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা ১৯ নম্বর পারা সূরা আন-নামল। সূরা আন-নামলের ৪৮ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে হয়তো এই আয়াতের কিছু আলোচনা আপনাদেরকে শোনাতে পারবো। আমি একেবারেই নগণ্য কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মুআজ্জিজ মুহতারাম, খেয়াল করুন যে আয়াতখানা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ ওয়া লা ইসলিহুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে অর্থ আপনাদেরকে জানিয়ে দিই, অনুবাদ ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন। একটি শহরে, একটি জনপদে, একটা দেশে, একটা কওমে, একটা গোত্রে মুখরিত মানুষ সেখানে বসবাস করত। আর ওই শহরের মধ্যে ৯ জন কাফের, ৯ জন শয়তান বসবাস করত। এই ৯ জন কাফেরের, এই ৯ জন শয়তানের এই ৯টি দল ছিল। কয়টি দল? ৯টি দল ছিল। তারা কি করত? নিজেরাই নিজেদেরকে নিজের স্বার্থ দাঁড় করার জন্য যত প্রকার চালাকি আছে, যত প্রকার কূটনীতি আছে, সমস্ত কিছুকে নিজের স্বার্থের জন্য করত। সমগ্র দেশকে বিপর্যয় করার জন্য তারা জাতির উপর শোষণ চালাইতো, নির্যাতন চালাইতো, জুলুম করত। ইনসাফ ভিত্তিহীন অবক্ষয়, এর থেকে রক্ষা করার সংশোধনীয় কর্মসূচিগুলোকে তারা করতে দিত না। এটা একটা সরল অনুবাদ। এই সূরাটির মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ৯ জন শয়তানকে, ৯ জন কাফেরকে, ৯টা দলের গোত্রদের গোত্রপতি নেতাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে চিরবিদায় করেছেন। শুধু তাই নয়, ওদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার মধ্যে অপমানিত করে দেশ ছাড়া করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। দেশের সাথে একটু মিলাবেন। সেই জামানায় যদি ৯ জন শয়তান হয় তাহলে বর্তমান জামানায় ৩ গুণ দেন, ৩ লাখ ২৭। এই ২৭ জন বড় বড় নেতারা দেশের মানুষদের উপর শোষণ চালাইতো, জুলুম চালাইতো। এরা মানুষের অধিকারকে হরণ করত। এদের মানুষের গলার টুটি চেপে ধরত। কেউ কোনো কিছু ইনসাফ
তাকে জেল জুলুম জরিমানা দিয়ে অন্ধকারের কুষ্ঠে রেখে দিত। কেউ যদি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলতো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বিধ্বস্ত করে দিয়ে বিভিন্ন প্রকার কলা কৌশল করে জেলখানার মধ্যে ঢুকাইত। আজকে কিন্তু দেশটার মধ্যে তাই হয়েছে, হয়ে আসছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ যখন বেঁচে থাকে, জ্ঞানীরা যখন বেঁচে থাকে, বড় বড় যখন আল্লাহর ওয়ালিরা বেঁচে থাকেন, বড় বড় সাহিত্যিকরা যখন বেঁচে থাকেন, বড় বড় সাংবাদিকরা যখন বেঁচে থাকেন, বড় বড় বৈজ্ঞানিক ডাক্তাররা যখন বেঁচে থাকেন, তাদের নামে ইতিহাস হয়তো লেখা হয় না। কিন্তু যখন একজন বৈজ্ঞানিক মারা যায়, তার নামের যতগুলো ইতিহাস আছে, সমস্ত ইতিহাসগুলো বই আকারে লিপিবদ্ধ করা হয়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? একজন আলেম, ভালো মানের আলেম বুজুর্গ, তিনি যখন বেঁচে ছিলেন, হয়তো তার গুণাগুণগুলো লেখার মতো কেউ হয়তো সময় পায় নাই, কিন্তু তিনি যখন চলে গিয়েছেন, ঠিকই তার ইতিহাস আজও পর্যন্ত লেখা আছে এবং লিখেই যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খেয়াল করেন, বুখারী শরীফ যিনি লিখেছেন, আমরা এত বড় একটা গ্রন্থ পেয়েছি, গ্রন্থটা যখন পাইলাম, পাওয়ার পরে যিনি বুখারী শরীফটা লিখলেন, তার নামে ইতিহাস আছে না নাই? আছে, ভালো মন্দ আছে। এবার দেখেন, যারা দেশের মধ্যে স্বৈরা শাসক ছিল, জুলুম করত, মানুষের উপর নির্যাতন দিয়ে গলার টুটি চেপে ধরত, মানুষের কথা বলার অধিকারকে হরণ করে নিত, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে নিত, এই স্বৈরা শাসক জুলুমরা যখন বেঁচে থাকে, তখন হয়তো কলম ধরার সাহসটা কারো থাকে না। কিন্তু যখন স্বৈরা শাসক পালিয়ে যায়, কিন্তু যখন স্বৈরা শাসক দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ওই স্বৈরা শাসকের বিরুদ্ধে কলম লেখা শুরু হয়। ঠিক কি না? কিন্তু যখন বেঁচে থাকে, স্বৈরা শাসকের জুলুমের কারণে কলম ধরার সাহস মানুষ পাইতো না। কিন্তু ইতিহাস সাক্ষী, তুমি মরে গেলে পরে তোমার ইতিহাস লেখা হবে, তুমি দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে জাতিকে কি কষ্ট দিয়েছো, জাতিকে তুমি কি লাঞ্ছনা দিয়েছো। তুমি যদি ভালো কিছু দিয়ে থাকো, তাহলে তুমি ভালোর এই উপমাটা তোমার ইতিহাস জনগণ লিখত, বই আকারে প্রকাশ করত, যে এই দেশের সরকার, এই দেশের বর্তবতী, এই দেশের নেতারা ভালো কিছু করে গেছে। আমার বন্ধু বান্ধবজন একটু খেয়াল করবেন, কয়জন শয়তান? ভালো করে বলেন, কয়জন? 9 জন শয়তান। এক একটা শয়তানের এক এক রকমের কর্মকাণ্ড আছে, এক একটা শয়তানের এক এক রকমের কর্মকাণ্ড আছে। হয়তো এই আলোচনাটা অন্য একদিন করব, আজকে যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টা একটু শুনুন।